প্রচুর মানুষ কিন্তু যাত্রা করে, এখান থেকে প্রচুর জিনিস বিহারেও নিয়ে যায় যারা বিজনেস করে। এই হচ্ছে কাঠিয়ার জাংশন, আর ঘড়িতে সময় 13টা 34। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর বয় সুকমান সাহা এগেন ক্যাম্প ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা চলে এসেছি রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে, আর রায়গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে সোজা চলে যাব কাটিহার। এই রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন যে রয়েছে, এই যাত্রায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট। রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে চলে এসেছে রাধিকাপুর ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস, প্যাসেঞ্জার নামিয়ে সোজা চলে একদম রাধিকাপুর। আর গাইজ রাধিকাপুর থেকে 10টা 10 নাগাদ কিন্তু ছাড়বে রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল রয়েছে। এই ট্রেন কিন্তু এখন সোজা রাধিকাপুর যাচ্ছে, রায়গঞ্জে পৌঁছাবে 10টা 55-তে। আর কাটিহার পৌঁছাতে সময় লাগবে প্রায় দুপুর 1টার সময় পৌঁছাবে। রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার যে রয়েছে 55,728। রায়গঞ্জ থেকে সোজা চলে যাব কাটিহার মাত্র 20 টাকার বিনিময়। 20 টাকায় কিন্তু এত দূর যাত্রা করব। আর কথা বলতে বলতে ঘড়িতে সময় হয়ে গেল 11টা, দেখতে পাচ্ছ 11টার সময় কিন্তু চলে এলো রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার। এই দেখো প্রচুর মানুষ কিন্তু যাত্রা করে, এখান থেকে প্রচুর জিনিস বিহারেও নিয়ে যায় যারা বিজনেস করে। গাইজ মারাত্মক ভিড়, যেহেতু প্যাসেঞ্জার ট্রেন প্রচুর মানুষ যাতায়াত করে। এই দেখো মারাত্মক ভিড়। গাইজ দেখো 1 মিনিট হয়ে গেছে, পুরো দাঁড়িয়ে আছে, এত ভিড়, মানে এত প্যাসেঞ্জার সকলে রায়গঞ্জে আছে। এই দিকটা তো আরও ভিড়, আর সামনে এই দিকটা দেখো, ও মাই গড, আস্তে আস্তে গাইজ মারাত্মক ভিড়। আমি এই ট্রেনে এর আগে চড়েছি, বারশো অব্দি গেছি, তবে কাঠিয়ার ফার্স্ট টাইম যাবো। আর কি ভিড় দেখো গাইজ, গুণবোধন চড়েছি, মারাত্মক ভিড়। সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোর খুব সমস্যায়। দেখো একজন আঙ্কেলের চপ্পল পড়ে গেছে, চপ্পল হয়তো আর পাবে না। ফাইনালি ট্রেন ছাড়লো, 2 মিনিটের হল্ট, আর 2 মিনিটের মধ্যে। তো গাইজ 11টা 3 বেজে গেছে ঘড়িতে সময়, আর 11টা মানে 10টা 55-তে ছাড়ার কথা ছিল। যাই হোক এত জ্যাম, এই দিকটা দেখো, আমি কিন্তু প্ল্যাটফর্ম দেখাতে পারছি না। আর সাথে এখানে অনেক দাদারা আছে, দাদা আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার, আই করে দাও হাই। তো এই ট্রেন রোজ এইরকম ভিড় হয়, মারাত্মক ভিড় হয়, যেহেতু অনেকে সবজি কেনাকাটা করে বেঙ্গল থেকে বিহারে যায় যারা বিজনেস ক্ষেত্রে, প্রচুর মানুষ, বসার জায়গা নেই। তো গাইজ বাই বাই করে দেবো রায়গঞ্জ শহরকে। এই দেখো বাই বাই রায়গঞ্জ। ও গাইজ এবারে কিন্তু ক্রস করবে রায়গঞ্জের সুভাষগঞ্জ যে ব্রিজ রয়েছে, এই দেখো ব্রিজ। আর সামনে কিন্তু রায়গঞ্জ নতুন বাইপাসে রয়েছে NH-12, তারে কিন্তু সেই ভাইরাল যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের নিচ দিয়ে আমি এটা কভার করবো। তারপরে কিন্তু রেলের ডিব্বার ভিতরে দেখাবো কি পরিস্থিতি। রায়গঞ্জ টু কাঠিয়ার যে রয়েছে 60 কিলোমিটারের যাত্রাপথ রয়েছে, তারই মধ্যে কিন্তু চলে এলাম কাচনা। 10 কিলোমিটার কিন্তু অতিক্রম হয়ে গেছে। আর কি বলবো, প্রচুর প্যাসেঞ্জার ওঠানামা করছে। এই দিকটা দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামলো। এই হচ্ছে সেই কাচনা রেলওয়ে স্টেশন দেখো। আর তোমাদের বলে রাখি যে বিহার কিন্তু বাহিন রাজবাড়ি, তারপর থেকে কিন্তু শুরু হয়ে যায় পুরো বিহার এইখান থেকে। আর এইদিকে পুরো দৌড়াচ্ছে গাইজ, দৌড়ে ট্রেন ধরতে পারলো না। যাই হোক এবারে কিন্তু হাওয়া খেতে খেতে যাবো পুরো। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর তার মধ্যে দেখো প্যাসেঞ্জারের ভিড়। এই দেখো ঘড়িতে সময় 11টা 7, তারই সাথে পৌঁছে গেল ধাচনা। দেখতে পাচ্ছ ধাচনা, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামলো। 55,728 রাধিকাপুর কাটিহার যে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে, প্রায় 21 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে চলে এলো বিহারের বারসাই জাংশন। ঘড়িতে সময় 11টা 35। আর এই হচ্ছে সেই বারসাই জাংশন গাইজ। এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার ওঠানামা করে। আর জংশন বুঝতেই পারছো, সমস্ত সময় কিন্তু লোকজনের ভিড় লেগেই থাকে। তো
ওহো, ওয়েলকাম টু বারশাই জাংশন। এই দেখতে পাচ্ছ বারশাই। 1 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর প্যাসেঞ্জার। এই দেখো এলো বারশাই জাংশন। আর দেখো প্যাসেঞ্জার দেখো, এই দেখো দেখতে পাচ্ছ। ও মাই গড, প্রচণ্ড ভিড় জাংশন। ঠিক আছে, টাটা। তো গাইজ প্রচণ্ড ভিড়, এই দেখো ওই থেকে সোজা চলে যাবে শালমারি, গড়িয়া জাংশন, তারপরে মিনাপুর। তো এই সমস্ত কিছু কভার করবে। এবার কিন্তু ট্রেন ছেড়ে দিবে। বাই বাই বারশাই জাংশন। ও তো গাইজ প্রচুর প্যাসেঞ্জার গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম যে দেখাবো বগের কি অবস্থা, কিন্তু সম্ভব হচ্ছে না। ওয়াও গাইজ, সেই অসাধারণ কালার বন্দে ভারত দেখতে পেলে। গাইজ চলে এলাম সেই মুকুড়িয়া জাংশনে। এই দেখো এখানে লাস্ট টাইম এসেছিলাম সেই গোরখনাথ ধাম যে রয়েছে সেখানে, শিবের টেম্পল, সেখানে জল ঢালতে হাজার মানুষ আসে। তো সেই সময় আসা হয়েছিল। মুকুড়িয়া জাংশন 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু গাড়ি দাঁড়াবে। আর প্রায় 25 কিলোমিটারের যাত্রা কিন্তু হয়ে গেছে। কি বলো, মারাত্মক ভিড়। আর চলে এলাম মুকুড়িয়া জাংশন 2 নম্বর। আর এখানে পুরো বুঝতে পারছো অনেকে গান টান করতে ওঠে, ছোলা বাদাম এই সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয়। দেখো অবস্থা, পুরো একদম ঠাসাঠাসি। আর তার মধ্যে পুরো মারাত্মক গরম। এই হচ্ছে মুকুড়িয়া জাংশন। লাস্ট অনেক দিন আগে এসেছিলাম, আবারও কিন্তু এলাম। দেখতে পাচ্ছ গরমে পুরো জল বিক্রি হচ্ছে এখানে। দেখো দাদা ভাইরা জল বিক্রি করছে। पानी कितना करके भैया? 20 का। दूसरा दिए, पैसा दूसरा दिए, नहीं लेगा ये। ओ ये पूरा काला रहेगा। काला है, देखिए लाल कहाँ है? देखिए कैसा है पैसा। नहीं हल्दी टाइप में नहीं देंगे हम। नहीं चलेगा भैया। चल जाएगा, ले लो। अरे प्यास लगी है, ले चलो। चलो ठीक है, रख ले। गाइस পুরো কালার হয়ে গেছে, হলুদ কালার হয়ে গেছে। काल ये देखिए भैया कहाँ से? मैं ये बस डंडीखोरा से। अच्छा डंडीखोरा से। यही बिजनेस चलता है पानी का? पानी बोतल लेने चलिए आगे। ঠিক আছে, পুরো বিজনেস করে বুঝতে পারছো। পয়সার জন্য সকলকে সমস্ত কিছু করতে হয়। মুকুড়িয়া জংশনে কিছুক্ষণ দাঁড়িয়ে মালগাড়ি পাস হলো। যাই হোক 10 মিনিট কিন্তু লেট করে এবার তোমাদেরকে দেখায় বগির অবস্থা। পুরো বাদাম ফাদাম বিক্রি করছে, অনেকে গান টান বাজাচ্ছে। দেখো পুরো প্যাসেঞ্জার ভর্তি, বসার কোথাও জায়গা নেই। প্রচুর প্যাসেঞ্জার। টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে, মুড়ি থেকে শুরু করে বাদাম থেকে সমস্ত কিছু। আর এই হচ্ছে ট্রেনের বগির অবস্থা। এইদিকে কি আছে কাকা, কত করে? কিतना करके? पाँच का करे, पाँच का एक देखिए। का दो। এই ঠান্ডা জুস, ঠান্ডা জুস, ঠান্ডা জুস। তো গাইস গরমে পুরো ঠান্ডা জুস অনেকেই খাচ্ছে। ये 5 रुपया। हाँ 5 रुपया। তো গাইস 5 টাকা করে একটা নেব। গাইস এবারে কিন্তু বসে ঠান্ডা ঠান্ডা জুস খাবো, মানে যেটাকে আমরা পেপসি বলে থাকি। এই দেখো পুরো পেপসি, প্রচুর মানুষ খাচ্ছে। গরমের মধ্যে পুরো ঠান্ডা। গাইস পেপসি খেতে খেতে চলে এলাম শালমারি স্টেশন। আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামবে। গাইজ ফাইনালি সিট পেয়ে গেছি। কিছুক্ষণ বসে থাকবো, তারপরে কিন্তু আবার ওই প্ল্যাটফর্মগুলোকে কভার করার চেষ্টা করবো। মিনাপুর পার করে চলে এলাম ঝাউয়া রেলওয়ে স্টেশন। এই দেখতে পাচ্ছ পুরো খাখা করছে রোদে। পেপসি ট্যাপসি খেয়ে নিলাম, আর পুরো মানে একদম ভিড়। তো ভাইয়া লোক কাহা যা রে? হ্যাঁ ডানখোরা। তো গাইজ অনেকে অনেক জায়গায় যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যে। আর এই দেখতে পাচ্ছ ঝাউয়া। তো গাইজ ঝাউয়া রেলওয়ে স্টেশন। আর এই ধরনের রেলওয়ে স্টেশনগুলো আমরা যেহেতু বিহারে খুব কম আসি, তো আসা হয় না। প্রচুর প্যাসেঞ্জার। একটু বসার জায়গা পেয়েছিলাম, সেখানেও প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। গাইজ বিহারের বিশনপুর রেলওয়ে স্টেশন, মানে মনে হচ্ছে না যে এটা রেলওয়ে স্টেশন। দেখো তোমরা কি অবস্থা, দেখতে পাচ্ছ?
पैसेंजर রয়েছে। तो ये है बिशनपुर। তো গাইজ এই হচ্ছে বিশনপুর রেলওয়ে স্টেশন। এই দেখো পুরো নিচে এইরকম ভাবে প্যাসেঞ্জার ওঠানামা করছে। रुको रुको उतरने दो यार, গাইজ আগে নামতে দিচ্ছে না, সব উঠা শুরু করে দিচ্ছে। उतरने दो। গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে বিশনপুর রেলওয়ে স্টেশন। এখানে তো নামার স্টেশনে নেই গাইজ, দৌড়ে উঠে গেছি। এই দেখো বাই বাই বিশনপুর। তো গাইজ এরকমও রেলওয়ে স্টেশন আছে প্রচুর, না গেলে এগুলো বোঝা যায় না দেখলে। এই দেখো রেলওয়ে গেট, এই হচ্ছে সোনাইলি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ কত কত প্যাসেঞ্জার, তো সকলে কিন্তু উঠবে। এই হচ্ছে সোনাইলি রাধিকাপুর কাঠিয়ার প্যাসেঞ্জার যে রয়েছে, আর 43 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে চলে এলে কিন্তু সোনাইলি রেলওয়ে স্টেশন। আর প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার উঠছে, মানে কোথাও বসার জায়গাই নেই। দেখতেই পাচ্ছ এই হচ্ছে অবস্থা। তো আমি কিন্তু উঠে যাব, কারণ এরপরে ওঠারও সুযোগ পাবো না। গাইজ চলে এলো গোরফার, তোমাদেরকে দেখায় রেলওয়ে স্টেশন, দেখি মুশকিল। তো গাইজ এই হচ্ছে সেই গোরফার। বাই বাই গোরফার। চলে এলো ডান্ডখোড়া, আর ঘড়িতে সময় কি বলবো 1:31। ডান্ডখোড়া ওই সাইডে রয়েছে প্ল্যাটফর্ম, এইদিকে তো নেই। এদিকে পুরো দেখতে পাচ্ছ যে মালগাড়ি সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। গাইজ এই হচ্ছে ডান্ডখোড়া রেলওয়ে স্টেশন। এই দেখো পুরো কাজ হচ্ছে, হুইসল দিয়ে দিচ্ছে, উঠে যাব। হাই 40 মিনিট লেট হয়ে গেছে, আর ট্রেনের স্পিড খুব বেশি এখন আছে। এতক্ষণ ধরে নর্মাল ছিল, আর এখন 120-30 এরকম কিন্তু চলছে। গাইজ ফাইনালি কাঠিয়ার আসছি, আর এত গরমে এই ব্লগে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি, গরমে সম্ভবই হচ্ছে না, আর প্রচণ্ড প্রচণ্ড ভিড়। গাইজ ঘড়িতে সময় 1:32, আর ফাইনালি চলে এলাম 60 কিলোমিটারের যাত্রাপথ কাঠিয়ার। তো এই হচ্ছে কাঠিয়ার জংশন, আর 60 কিলোমিটার পুরো মানে কমপ্লিট করে দিলাম। আর আধা ঘন্টা প্রায় লেট হয়ে গেছে, কারণ 1:31, 1টা নাগাদ পৌঁছানোর কথা, আর 1টা থেকে পুরো দেরি হয়ে গেল, আর প্রচণ্ড গরম। আর চলে এলো 5 নাম্বার প্ল্যাটফর্মে গাড়ি। এই দেখো 5 নাম্বার প্ল্যাটফর্মে দেখো চলে এলো কাঠিয়ার জংশন। আর এখানেও প্রচুর প্রচুর প্যাসেঞ্জার, কিন্তু এই ট্রেনে আবারও চলবে প্যাসেঞ্জার, কারণ এখন তো এই ট্রেন লাস্ট চলবে। গাইজ ফাইনালি চলে এলাম কাঠিয়ার জংশন। গাইজ এই হচ্ছে কাঠিয়ার জংশন, আর ঘড়িতে সময় 13:34, মানে 1:34 বেজে গেছে। আর দেখতে পাচ্ছ মানুষের কি ভিড়, প্যাসেঞ্জার দেখো দেখো। ও মাই গড, প্রচুর প্রচুর প্যাসেঞ্জার। আর গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ এই ভিডিওতে যতটা সম্ভব চেষ্টা করেছি, রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন রয়েছে 55728, এই যে ট্রেন রয়েছে এই ট্রেনের যাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ট্রেনে প্রচুর প্রচুর ভিড় হয়, আর যারা কাটিহার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবে, আর যারা বেঙ্গল থেকে দেখছো যারা তো অবশ্যই কমেন্টে লিখে যাবে যে তোমরা কাটিহার এসেছো কিনা। তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুপারস্টার ব্লগ, সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।